Kunatlakum, Chiami Geo di Shoy Gatagatritoi, Moi Se Agatrito, Udishon Hobaragandi, Moporisiana Mudor, Monana Lata Shamutu Shakman, Hetman, Extraction of Kangasuri Moja, Bilechiru Podina. Toyechi Ami Yojigoni Sometoye, Asola Ami Jaging got Bishoye, Ami Bini. Eton প্রতিনিধি জেনেছে সদ্য প্রজ্ঞাপনরা ভাঙ্গচন্দই ভাঙ্গুরিনার পরে তারা প্রজ্ঞাপনরা বিস্তারিত বাঙে হইও কোন বিষয় আমি এসে ইয়ো তা তারা হনার পরে বানতে সদ বিজের হচ্ছে দলতে বানা তারে নাহি সংঘর্ষ তাই আমার প্রতিনিধি তারা শ্রদ্ধা বানতে হেন্দে সংঘর্ষ আমি তোমার ভাঙ্গুরি তই তারা সিয়ং খাবার ফরেন দিয়ে এবার হদা তই ইয়ো শ্রদ্ধা বানতে সিধু আরো যেও জানার ফরেন্দি প্রজ্ঞাপনতে নাহি রুমত দুঃখী গই তাই নয়াব তার ফরেন্দি ইদু আমার আরিগো বানতে সত্যজ্ঞান প্রিয় বানতে থাকি তারা বাইরেও নেই হয় আমার প্রতিনিধি জীবন জীবন তারা লো হদা হইয়ন সৎজ্ঞান প্রিয় বানতে তাই হদান হইতে হলতে যদি কিংগর বিষয়ে যদি হদা হইতে সদে হয় তাহলে প্রজ্ঞাপনতে নয়াব আর যদি কিংগর বিষয় বাদে অন্য ইয়েতে বা ধর্মীয় ইয়ে গড়িতেছ অষ্টমস্কার বুদ্ধবিদ্যান গড়িতেছ তাহলে আমি প্রজ্ঞাপনতেরা হয়ে পারি তা সে ফরেন্দি তারা প্রজ্ঞাপনতে যাই প্রজ্ঞাপনতে জানার ফরেন্দি প্রজ্ঞাপনতে না এলো শ্রদ্ধেয় প্রিয় বানতে এই সত্যপ্রেম শ্রদ্ধেয় সত্যপ্রেম মহাষ্টবের বানতির নেতৃত্বে পাঁচজন না সাতজন বানতে ফাঁদি দিই তা ইয়ত যাকে আমি যে উদ্দেশ্য আমি ইয়ত একত্রিত হই তা তারার তো নামে সদ্য বানতে দায়িত্ব প্রজ্ঞাপনতি বিষয়ে আমি বিজয় হচ্ছে এই তো আমার প্রবাসদা বিজয় হচ্ছে তা পান্তে দায়ী হলাকার প্রজ্ঞাপনতে এনে পারিব নয়াব তাহলে তে নয়াব যকে তারা আমি আরও তারারও বিজয় হচ্ছে আমি যে উদ্দেশ্যে কান দরাইত্য লেগে আইনে সে দরাইত্য আমি তোমার গজে ফারিব কিনা তারা অত্যন্ত সেই বিষয়ে তোতেলে আমার সিদ্ধ হন সদা তুলি দিতে পারিবি তাহলে কি শ্রদ্ধাবান পণ্যতে লক্ষ্য তা সে ফরেন দি তাই তারা সদন্দার শুধুমাত্র তুমি পারিবে দেওয়ালতে যে তুমি বুদ্ধমতী দান অসুস্থ দান আয়োজন হচ্ছু সেন গড়ি পারিবা তইলে সেন গড়ি পারিবার চক্কে সেনর আমার ইদু আমি হাউজত ঘোষণা করে দিলাম আমি মাত্র নাহি এই বুদ্ধমতী দান সংগদান সংগদান নয় অষ্টাবিষ্কার দান যিনি গড়ি পারিব গেঙ্গর বিষয়ে আমি হন সদা তুলি পারতাম না তাই আমি সেন হাউজত ঘোষণা করে দিন হাউজত ঘোষণা করে দিয়ে দিই তইলে ব্যাকুণর সম্মতিক্রমে আলাদা আমি যদি গেঙ্গর বিষয়ে যে হাবাচ্চান আমি লিখে আনি দরাস্তন লিখে আনি সে দরাস্তন যদি আমি পড়িও শূন্য মারি দেওয়া হয় তাহলে আমি এদু অনুষ্ঠান করা না আমার পক্ষে সম্ভব নয় ব্যাকুণের সম্মতিক্রমে আর তুলে নিয়ে এবং ই করিনো হইও তাহলে কি সাহিত্যবেলে নিয়ে আমি শ্রদ্ধা পান্তে ইতন জানার ফরান দিই আমার ইয়েগান আলাদা আমি যে উদ্দেশ্যে ইচ্ছে সে উদ্দেশ্যগান আমি ইয়ত মূলত আলাদা আমি সেন তুলে তুলির মই সেন পরিশুনাঙর আচ্ছা পঞ্চশীল আমি নলবংশতে তারা লগে লগে গেতন ওয়াগত ঘুরি জিয়ন দেয় শ্রদ্ধা বান্ধে থাকি এইয়াই তাইলে কি আলাদা তারিখ আলাদা 15/11/2025 খ্রিস্টাব্দ বরাবর সভাপতি অবলিক সম্পাদক সুপ্রিম কাউন্সিল বনবন্তী শীর্ষ সংঘ বাংলাদেশ রাজবন বিহার রাঙ্গামাটি সদর রাঙ্গামাটি পার্বত্য জেলা বিষয় রাজবন বিহারের সীমাগড় বিষয়ে মতবিরোধ নিরসনে গ্রহণযোগ্য এবং সর্বসম্মত পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে শ্রদ্ধেয় আমরা শ্রদ্ধাবনত চিত্তে প্রথমবার দ্বিতীয়বার ও তৃতীয়বার নতশিরে বন্দনা জানাচ্ছি এবং নির্মরূপে বিনীত প্রার্থনা জানাচ্ছি আমরা নির্মসাকরিত ব্যক্তিবর্গ মহাকারণিক অর্হৎ ভগবান গৌতম বুদ্ধের প্রবর্তিত বৌদ্ধ ধর্মের অনুসারী ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা এবং একই সাথে শ্রদ্ধেয় বনবান্তের কঠোর সাধনায় নবজাগরিত বৌদ্ধ শাসনের হিতকামী উপাসক উপাসিকা বৃন্দ হই আমরা নিজেদের পরম সৌভাগ্যবান মনে করি কারণ বৌদ্ধ শাসনে আমরা পূজ্য বনবান্তের মতো এমন এক মহাপুরুষের দর্শন লাভ করেছি যিনি বিনয়ী অবিচল ত্যাগে অসংকোচ সত্যে উচ্চস্বর সাধনায় অতল এবং প্রজ্ঞায় হিমালয় তুল্য তিনি কহিঞ্চ সমাজে সধর্মে বীজ বপন করেছেন পুস্তকের পাতা থেকে ধর্মকে বাস্তব জীবনে দীপ্যমান করেছেন দুর্লভ ধর্মকে করেছেন সুলভ
ধর্মের বাতাবরণে বিবাহিত পুণ্যার্থী দলে দলে ফিরেছেন স্বধর্ম সুধাপানে। বুদ্ধ শাসনের অর্ধেকাংশে এসে এরকম দুর্লভ মহাপুরুষের সাক্ষাৎ পাওয়া সত্যি পরম সৌভাগ্যের ব্যাপার। 2012 সালে তার পরিনির্বাণের হঠাৎ থমকে যায় আমাদের পৃথিবী। হাজার মানুষের সমাগত খন্দন রোল প্রতিদ্বন্দ্বিত হয়ে অসহায়ত্বের অনুভূতি বুকে বিদেশিল তলোয়ারের ন্যায়। কি হবে আমাদের? কে পথ দেখাবে? কে করবে ধর্মের রক্ষা? আমরা সান্ত্বনা খুঁজেছি তার শীর্ষ সঙ্গের দিকে তাকিয়ে। অস্তমিত সূর্যের জ্যোতি যে রূপ সন্ধ্যের গা দেখা থেকে প্রতিফলিত হয়, বান্তের শীর্ষগণের মধ্য থেকে সেরূপ জ্যোতির আশায় শান্ত করেছি অস্থির মনকে। তাদের সেবা করে স্বধর্মের শাখা সচল রাখার মনস্থির করেছে। স্বধর্ম সর্বদা লক্ষ্য রেখেছি প্রত্যাহিত শারীর প্রত্যয়ে। বান্তের পরিনির্বাণকালে অতিক্রান্তি এক যুগে পরে আজও স্বধর্মের প্রতি শ্রদ্ধা অটুট রেখে নির্ধারিত কর্তব্য পালন করে যাচ্ছে। কিন্তু ধর্মের আকাশে হঠাৎ কালো মেঘের গণগতা। ধর্ম বিনয় সংক্রান্ত একটা বিষয়কে কেন্দ্র করে বনবান্তের শীর্ষ সংখ্যক বিভক্ত হয়েছে। শুধু তাই নয়, বিহারের সীমানা পেরিয়ে এই বিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যন্ত ছড়িয়েছে। তার বাস্তব প্রভাব সে বুদ্ধ সমাজে, পরিবারে, পাড়া মহল্লায়। ব্যাপারটা নিয়ে আমরা খুব শঙ্কিত। এই বিরোধের কারণে পূজ্য বনবান্তের বিস্তারিত অনুশাসন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বনবান্তের একনিষ্ঠ পূজারী এবং অনুসারী হিসেবে আমরা আমাদের জীবদশায় বান্তের অনুশাসনের এরকম অধপতন মেনে দিয়ে অপ্রস্তুত। সেজন্য এই বিরোধ নিরসনকল্পে বনবান্তের নির্দেশিত বুদ্ধ বিনয়ের আলোকে পদক্ষেপ গ্রহণের বিনীত প্রার্থনা জানাচ্ছি। পূজনীয় ভিক্ষু সংঘ, আপনারা বুদ্ধপুত্র এবং বনবান্তের হাতে গড়া প্রশিক্ষিত শীর্ষ সংঘ। আপনারা ত্যাগ আর ক্ষমা মৈত্রীর আধারে উৎসর্গ করেছেন আপন জীবনকে। আমাদের জীবন চলার পথে দিশাদান করেন আপনারা। আমাদের জাতীয় ভাগ্যে যেরূপ হতাশার আধার ঘিরে ধরেছে, আমরা সান্ত্বনা খুঁজে ফিরি বনবান্তের শীর্ষ সংঘের ছায়াতলে এসে। আপনাদের সাম্য, মৈত্রী, করুণা আর একথার নির্যাসবাণী সেবন করে দুর্গম চলার পথে স্বাচ্ছন্দ্য খুঁজে পাই আমরা। আপনারা উত্তাল সমুদ্রে ধ্রুবতারার ন্যায় আমাদের পথ প্রদর্শন করেন। কিন্তু আপনাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভক্তি আমাদের অন্তরকেও দিশাহীন করে তুলেছে। পরিণামে সমস্ত বুদ্ধ সমাজে এবং জাতির জীবনে চরম বিশৃঙ্খল উদ্যোগ করতে চলেছে। পূজনীয় ভিক্ষু সংঘ, আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য পেয়েছি এবং দেখে আসছি যে মূলত সীমাকরকে কেন্দ্র করে বিনয় সংক্রান্ত ইস্যুতে ভিক্ষু সংঘের মধ্যে মতবিরোধের উৎপত্তি হয়েছে। সেই সূত্র ধরে পক্ষ বিপক্ষ ভিক্ষু সংঘ বিনয় সময়ে মাননীয় সংঘ প্রধানের সাথে একাধিকবার সাক্ষাৎ করেন। পরবর্তীতে সিনিয়র বান্তেদের একটি প্রতিনিধি দলও মাননীয় সংঘ প্রধানের সাথে সাক্ষাৎ করে সম্ভাব্য পরিস্থিতি বিচার করে বিনয়ের আলোকে সমাধানের প্রার্থনা করেন। এর ফলস্বরূপ বনবান্তের শীর্ষ সংঘের একটি প্রতিনিধি দল থাইল্যান্ড সফর করে বিনয় বিশেষজ্ঞ বান্তেগণের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। তাদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে 4 জানুয়ারি 2025 তারিখ বনবান্তের শীর্ষ সংঘের সুপ্রিম কাউন্সিল এবং কার্যনির্বাহী কাউন্সিলের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আরও তথ্য প্রমাণ সংগ্রহের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সীমা ইস্যু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজবন বিহার সীমার উপর সম্পদা কর্ম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু 7 জানুয়ারি 2025 তারিখ ভিক্ষু মিলনী সভায় এই বিষয়ে পক্ষ বিপক্ষ বক্তব্যের পরে সংখ্যাগরিষ্ঠতার বিচারে সীমাকরণের ব্যাপারে একটা রায় দেওয়া হয়। অন্য পক্ষ এই রায়কে গ্রহণ করতে পারেনি বিনয় সংক্রান্ত কারণ দেখিয়ে। ফলে নিজেদের পরিশুদ্ধির জন্য 8 মার্চ 2025 তারিখ থেকে 14 মার্চ 2025 তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নানিয়েশ্বর, জুরাসুরি এবং খাগড়াছড়িতে নতুন করে উপসম্পদা দেওয়া হয়। 1 উপসম্পদা কর্ম সমাপ্তির একদিন পরে জুরাসুরি সুবলং শাখা বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে
মাননীয় সংঘ প্রধান বানতে, উক্ত বিহারে অধ্যক্ষ বানতে এবং রাজবন বিহারে একজন সিনিয়র আবাসিক বান্তের মধ্যে জনসম্মুখে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যা সধর্ম পিপাসু পুণ্যার্থীদের অত্যন্ত মর্মাহত করেছে। 2. রাজবন বিহারে নোটপ্যাডে স্বাক্ষরিত ও শাখা বনবিহারের সভাপতি অবলিক সম্পাদক বরাবর প্রেরিত চিঠিতে বিভিন্ন শাখা বনবিহারে অবস্থানরত ভিক্ষুদের না রাখা এবং প্রতিপালন না করার নির্দেশনা দেওয়া হয়। 3. রাজবন বিহারে অনেক ভিক্ষু রুম তালাবন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। কিছু রুম এবং ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। 4. বিপক্ষ ভিক্ষু সংঘ একত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠানে না বসার নির্দেশনা দেওয়া হয়। 5. সর্বোপরি পূজ্য বনবন্তের একনিষ্ঠ সেবক আনন্দ মিত্র বান থেকে বনবন্তের দেহধাতুর সংরক্ষণ সম্পর্কিত কাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার পরিণামে সাধারণ উপাসক উপাসিকাবৃন্দ কার্য বিভক্ত হয়ে পড়েছে। কিছু ক্ষেত্রে মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে, কিছু গ্রামের মধ্যে কোন্দল সৃষ্টি হচ্ছে, কিছু সমাজে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘটনা ঘটছে। এই বিরোধ গ্রাম সমাজ তথা পরিবারকে পর্যন্ত প্রভাবিত করে পার্বত্য বৌদ্ধ সমাজের চরম অসহনশীল পরিস্থিতির জন্ম দিচ্ছে। উক্ত ঘটনাসমূহ ধর্মপ্রাণ সকল পুণ্যার্থীদের বিভ্রান্ত করছে, ধর্মানুভূতির কোমল হৃদয়ে আঘাত করছে, শ্রদ্ধার পরিহানি ঘটাচ্ছে, অনেকের বিপদগামের কারণ হচ্ছে, রাজবন বিহারে ভাবমূর্তিপূর্ণ হচ্ছে, সমালোচকদের সুযোগ তৈরি করে দিচ্ছে, ভিক্ষুদের মৈত্রীভাব নিয়ে সন্দেহের উদ্বেগ ঘটাচ্ছে। বনবন্তের শিক্ষার সাথে এগুলো সাংঘর্ষিক কিনা প্রশ্ন উঠছে। সর্বোপরি শ্রদ্ধা বনবন্তের নবজাগরিত সধর্মের জ্যোতি মিয়মান হচ্ছে, যা পুণ্য বনবন্তের শীর্ষ সঙ্গ এবং অনুসারী উপাসক উপাসিকাবৃন্দ কারো প্রত্যাশিত নয়। পূজনীয় ভিক্ষু সংঘ, আমরা আপনাদের কাছে করজোরে প্রার্থনা জানাচ্ছি, শুধুমাত্র শ্রদ্ধেয় বনবন্তের সাধনায় নবজাগরিত সধর্মকে রক্ষা করার নিমিত্তে এবং পাহাড়ি বৌদ্ধ সমাজে কারো একটি ফাটল রোধে আপনারা উদ্ধত সমস্যা আশু সমাধানের উদ্দেশ্যে যতটা দ্রুত সম্ভব ত্রিপাক্ষিক আলোচনায় আহ্বান করুন। এ সভায় উদ্যোগ গ্রহণ করতে এবং ফলপ্রসূ সমাধান কল্পে আমরা সাধারণ পুণ্যার্থীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব। আমরা বিশ্বাস করি শ্রদ্ধেয় ভিক্ষু সঙ্গে আন্তরিক হলে এখনও সমাধান সম্ভব। আমরা বিশ্বাস করি এমন সিদ্ধান্তই একমাত্র সমাধান আনতে পারে, যেখানে উভয় পক্ষ সন্তুষ্ট হবে এবং বুদ্ধের প্রজ্ঞাপিত বিনয়ও অক্ষত থাকবে। পরিশেষে আবারও শ্রদ্ধাবনত চিত্তে প্রথমবার, দ্বিতীয়বার ও তৃতীয়বার নতশিরে বন্দনা জানাচ্ছি। সব্যের সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। প্রার্থনায় নির্মল স্বাক্ষরকারীগণ স্বাক্ষর এই হলদা 1033 জন, 1133 জন। অনুলিপি কার্যার্থে জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে বদন্ত বৃগ মহাষ্টবের অধ্যক্ষ পুরবন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, রাঙ্গামাটি পার্বত্য জেলা। 2. বদন্ত বুদ্ধশ্রী মহাষ্টবের অধ্যক্ষ সুবলং শাখা বনবিহার, জুরাসুরি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। 3. বদন্ত শাসন রক্ষিত মহাষ্টবের অধ্যক্ষ শান্তিপুর অরণ্যকতির, পাঞ্চুরি, খাগড়াছড়ি পার্বত্য জেলা। 4. বদন্ত ইন্দ্রগুপ্ত মহাষ্টবের অধ্যক্ষ কাতাসুরি রাজবন ভাবনা কেন্দ্র, রাঙ্গামাটি পার্বত্য জেলা। পাঁচ, রাজা দেবাশিস রায়, চাকমা সার্কেল চিফ ও প্রধান পৃষ্ঠপোষক, রাঙ্গামাটি রাজবন বিহার। 6. বাবু মনি শোভন দেওয়ান, সাবেক উপমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। 7. সভাপতি উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদ, রাজবন বিহার, রাঙ্গামাটি। 8. সাধারণ সম্পাদক উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদ, রাজবন বিহার, রাঙ্গামাটি। অনুলিপি সদয় জ্ঞাতার্থে জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে। 1. সভাপতি সিএসটি সুপ্রিম সংঘ কাউন্সিল। 2. ভাইস চেয়ারম্যান বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 3. বাবু দীপেন দেওয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক। 4. বাবু সতন তালুকদার, সাবেক এমপি, 299 নং সংসদীয় আসন। 5. সভাপতি ত্রিপুরা পাবলিশিং সোসাইটি, খাগড়াছড়ি পার্বত্য জেলা। এই হলদে আমার যে আমি ইচ্ছি যে উদ্দেশ্যে ইয়ান ইচ্ছি সে নলদে এই গান সাধু সাধু সাধু।